আইএলসের সর্বকালের স্থায়ী একটা সিলেবাস এবং বুক লিস্ট একসাথে করে দেখানো হচ্ছে। আমি আবির আহাদ, ইয়র্ক ইউনিভার্সিটি, টরন্টো, কানাডা থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আইএলস মানে এই না দুনিয়ার সকল গ্রামার, দুনিয়ার সকল ভোকাবুলারি, সকল কিছু আপনাকে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। এখানে নির্দিষ্ট একটা কোশ্চেন প্যাটার্ন রয়েছে, ঘুরে ফিরে এই কোশ্চেনগুলোই এসে থাকে। যারা অনেক দিন থেকে পড়াশোনার বাইরে বা যারা বেসিকে একদম দুর্বল, আইএলসে যে বিষয়গুলো না হলেই নয়, এরকম 10টা ক্লাস লেকচার শিট এবং 10টা ক্লাস রেকর্ড আমি রেডি করেছি শুধুমাত্র গ্রামারের জন্য। সেখানে রয়েছে টেন্সের সকল স্ট্রাকচার এবং এক্সাম্পল, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, প্যারালেলিজম কিভাবে করে, লিঙ্কিং অড, সমস্ত কিছু একসাথে করে শুধুমাত্র আইএলসের জন্য যে সমস্ত গ্রামার লাগে সব একসাথে করে দেয়া আছে, ভিন্ন ভিন্ন টাইপসের গ্রামার। সো এটা আপনার স্পিকিং এবং রাইটিংয়ে সরাসরি কাজে দিবে এবং এই গ্রামারের মাধ্যমে লিসনিংয়ের এবং রিডিংয়ের অর্থটা বুঝতে সহজ হয়। সো এটার মাধ্যমে আপনি গ্রামারের প্রবলেমটা দূর করবেন বা হচ্ছে বেসিকটা স্ট্রং করবেন। এখন আসুন, প্রত্যেকটা মডিউল অনুসারে আমি সিলেবাস দিচ্ছি। ফার্স্ট, স্পিকিং। স্পিকিং খুব মজার একটা বিষয়, এখানে ফিক্সড কোনো আনসার নাই। আপনি আইএলটিএস পরীক্ষায় আপনার মতো করে যে কোনো আনসার করেন না কেন সেটাই সহি আনসার। স্পিকিংয়ে আপনার 3টা পার্ট থাকে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। পার্ট 1-এ একদম নিজের সম্পর্কিত বেসিক কিছু কথাবার্তা বলা হয়ে থাকে। আপনি কোথায় থাকেন, কোথা কোথা থেকে পড়াশোনা করেছেন, কোন দেশে যেতে চান, নিজের সম্পর্কিত কি খেতে ভালোবাসেন, ঘুরতে পছন্দ করেন কিনা। সো যারা একেবারেই কথা বলতে পারেন না তাদের জন্য আমি যেটা করেছি যে 10টা প্রশ্ন হাতে কলমে রেডি রেখেছি। আপনি এই 10টা প্রশ্নের আনসার আপনাকে আমরা রেডি করে দেব। এটা আপনি দেখে দেখে লিখে, দেখে দেখে আপনি প্রথমে বলার চেষ্টা করেন, তারপর আস্তে আস্তে না দেখে বলার চেষ্টা করেন। প্রথমেই আপনাকে গ্রামারও বানাইতে বলতেছি না, ভোকাবুলারিও আপনাকে ইমপ্লিমেন্ট করতে বলতেছি না, জাস্ট দেখে দেখেই বলেন। এরপর 40 কোশ্চেন্স, ভিন্ন ভিন্ন কোশ্চেন টাইপসের উপর আমি রেখেছি। সো এই 10টা কোশ্চেন, 40টা কোশ্চেন দিয়েই আশা করা যায় আপনার পার্ট 1-এর স্ট্রং একটা আইডিয়া হবে। এরপর 60 কোশ্চেন দেবো, জাস্ট একটু রিডিং পড়লে পার্ট 1-এ ইনশাল্লাহ আর প্রবলেম হবে না। পার্ট 2-তে আপনার একটা কিউ কার্ড দেওয়া হয় যেখানে 1 মিনিটের আপনার প্রিপারেশন নিতে পারবেন, লম্বা সময় প্রিপারেশন নিতে পারবেন 1 মিনিট ধরে, আর 2 মিনিটের শর্ট আনসার। এটার জন্য আমাদের 9টা কিউ কার্ড টেমপ্লেট রয়েছে। এই 9টা কিউ কার্ড টেমপ্লেটটা যদি রেডি করেন, আশা করা যায় ইনশাল্লাহ দুনিয়ার যে কোনো কিউ কার্ড আসুক না কেন আপনি এখান থেকে আইডিয়া নিয়ে বলতে পারবেন। সেকেন্ড হচ্ছে, মাক্কারের বই থেকে জাস্ট কিউ কার্ডগুলো রিডিং পড়বেন এবং ওখানে ছোট্ট করে নোট নিয়ে রাখবেন। ওখান থেকে যে রিডিং পড়বেন আর আইডিয়াগুলো নিবেন আর আমাদের 9টা টেমপ্লেট আপনি রেডি করবেন, আশা করা যায় কিউ কার্ড নিয়ে আপনার কোনো প্রবলেম ইনশাল্লাহ হবে না। আমরা একটা ফিক্সড স্ট্রাকচার দিয়ে দেব। পার্ট 3, স্পিকিং পার্ট 3, এটা হচ্ছে ডিসকাশন অথবা হাইপোথেসিস টপিক। এখানে আপনার এক্সামিনার আপনার সাথে কথা বলবে। সো এখানে পার্ট 1-এর মতো ফিক্সড স্ট্রাকচার বা কমন কিছু কোশ্চেন দিয়ে হবে না। সেখানে পার্ট 3-তে আমরা আলাদা করে ব্যবস্থা রেখেছি। এখানে 20টা টপিকের উপর 30টা স্যাম্পল কোশ্চেন রয়েছে এবং এখানে আমরা আপনাদেরকে স্পিকিং পার্টনার দিয়ে দেব। স্পিকিং পার্টনারের সাথে আপনি প্র্যাকটিস করবেন। তো সিলেবাসটা হচ্ছে এরকম, যেরকম বলতেছি মোটামুটি ঠিক সেরকম। পার্ট 1-এর 10টা প্রশ্ন, 40টা প্রশ্ন। পার্ট 2-তে 9টা কিউ কার্ড প্লাস মার্কার থেকে রিডিং। আর পার্ট 3-তে 30টা স্যাম্পল কোশ্চেন, স্যাম্পল আনসার, প্লাস আমরাই আপনাকে স্পিকিং পার্টনার দিয়ে দেব, তার সাথে প্র্যাকটিস করবেন। এরপর আসেন চৌধুরী সাহেব রাইটিংয়ে। দেখেন, রাইটিংয়ে আমরা ছোটবেলা থেকে লিখে আসতেছি, একদম লিখি না, জানি না, পারি না, বুঝি না, এরকম কেউ নাই বললেই চলে। আমাদের হয়তো টেন্স বা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এগুলোতে একটু দুর্বল। সো প্রথমেই আমরা নিজেরা সরাসরি লিখতে যাব না রাইটিং এর জন্য, আগে রাইটিং এর কোশ্চেন টাইপস গুলো ভালো মতো বুঝবো যে রাইটিং এ কোন টাইপসের প্রশ্ন আসে। প্রথমে আমরা একটু টেমপ্লেট দেখব যে রাইটিং এর আসলে প্রশ্ন কেমন হয়, আনসারটা কেমন হয়। জাস্ট টেমপ্লেট দেখে একটু আইডিয়া নেব যে আর্গুমেন্টেটিভ অন সাবজেক্ট, আর্গুমেন্টেটিভ টু সাবজেক্টস, কজ ইফেক্ট, কজ সলিউশন, এভাবে জাস্ট আইডিয়া নেব। আইডিয়া নিয়ে আমরা হচ্ছে কমন লাইন দেখবো এরপরে। তারপর রাসেল মিসেলের যে বইটা রয়েছে সেখান থেকে আমরা একটু কোশ্চেন আনসার রিডিং রিডিং পড়বো। আমরাও আপনাকে 10টা স্যাম্পল কোশ্চেন এবং 30টা স্যাম্পল কোশ্চেন সাথে আনসার, বিভিন্ন কোশ্চেন টাইপসের ওপর
কজ ইফেক্ট, কজ সলিউশন, বোথ ভিউস, আর্গুমেন্টেটিভ, অন সাবজেক্ট, টু সাবজেক্ট, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ। মোট কথা আইএলসে যত টাইপসের কোশ্চেন আসে এগুলোর উপর স্যাম্পল কোশ্চেন আনসার রেডি করেছি। এগুলো রিসার্চ করা আছে, আপনি জাস্ট একটু রিডিং পড়বেন। রিডিং পড়ে আগে আইডিয়া নেবেন, প্রথমেই নিজে নিজে লিখতে যাবেন না। এরপর একাডেমিক যারা স্টুডেন্ট দেশের বাইরে পড়তে যেতে চান তাদের 7টা কোশ্চেন টাইপসের যে কোনো একটা থাকে একাডেমিক টাস্ক 1-এ। এটার জন্য আমরা নির্দিষ্ট একটা ফরম্যাট বা স্ট্রাকচার রেডি করেছি। এই স্ট্রাকচার ফলো করলে দুনিয়ার যে কোনো রাইটিং টাস্ক 1 আসুক না কেন আপনি ইনশাল্লাহ পারবেন। যারা জিটি ক্যান্ডিডেট তাদের লেটার থাকে, 3টা লেটারের যে কোনো একটা লেটার, ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার, সেমি ফর্মাল লেটার। এটা খুবই সহজ একটা বিষয়। আমরা ছোটবেলায় যেমন অ্যাপ্লিকেশন লিখেছি, চিঠি লিখেছি, সেটা একটা ফরম্যাট ছিল, স্ট্রাকচার ছিল। এখানেও সেম স্ট্রাকচার রয়েছে পার্ট টাস্ক 1-এর জন্য। এটা দেখলে, আমাদের ক্লাসটা করলে বা আমাদের শিটগুলো দেখলে এখানে খুব বেশি প্রবলেম হবে না। আর স্পিকিং রাইটিং এর জন্য একটা নির্দিষ্ট ভোকাবুলারি শিট রয়েছে। আমাদের এই নির্দিষ্ট ভোকাবুলারি শিট খুব বেশি না। এই ভোকাবুলারি শিটটা যদি আপনি ঠাড়া মুখস্থ করেন ইনশাল্লাহ কমন যে কোশ্চেনগুলো আসে এগুলো আপনি পারবেন। সো স্পিকিং আর রাইটিং এর ভোকাবুলারি শিট ফ্রিতে পাওয়ার জন্য আমাদের অফিস হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেন 0956165432। সো স্পিকিং রাইটিং এর এই সিলেবাসটা শেষ করার পরে আপনি রাসেল মিসেলের বই থেকে জাস্ট একটু রিডিং পড়েন, প্রশ্ন কেমন হয়, আনসার কেমন হয়। প্রতিদিন 4-5টা স্যাম্পল কোশ্চেন আনসার রিডিং পড়েন আর একটা করে লেখার চেষ্টা করেন। লিখে আমাদের যারা আইএলস ফুল কোর্সে ভর্তি হন, আমাদের টেক কেয়ার ডিপার্টমেন্ট রয়েছে, সেখান থেকে এই লেখাগুলোর ফিডব্যাক দেওয়া হয়, কত ব্যান্ড স্কোর হলো, কোথায় ভুল ভুল হয়েছে এবং কোথায় ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে, এই সমস্ত কিছু সহ একসাথে করে আপনার ফিডব্যাক দেওয়া হয়। সো এখন আসেন লিসনিং এবং রিডিং। এটা ইটস লাউড অ্যান্ড ক্লিয়ার দ্যাট আমরা যারা লিসনিং এবং রিডিং বা আইএলস ওভারঅল 7 অর 7 অ্যাবাভ স্কোর পেতে চাই তারা যত টিপস ট্রিক্স আছে আমরা তো ইনশাল্লাহ এগুলো শিখাবই। এর পাশাপাশি ক্যামব্রিজ 11 থেকে 19 আমরা খুব ভালো মতো বুঝে বুঝে পড়বো। জাস্ট ক্যামব্রিজ 11 থেকে 19। ক্যামব্রিজ ইজ কল্ড দ্য বাইবেল অফ আইএলস। কাজেই ক্যামব্রিজ ছাড়া আপনি অন্য বই আগেই পড়বেন না। যদি ক্যামব্রিজ শেষ করতে পারেন তারপর অন্য বই পড়েন। সিলেবাসটা কি? ক্যামব্রিজ 11 থেকে ক্যামব্রিজ 19 পর্যন্ত। এখন আরো স্পেসিফিক ভাবে বলতে গেলে লিসনিং এ টোটাল 40টা প্রশ্ন থাকে। এখানে পার্ট 1, পার্ট 4 থাকে নর্মালি ফিলিং দ্য ব্লাঙ্কস এবং কম্পারেটিভলি অনেক সহজ থাকে। আপনি লিসনিং এর প্রথমে শুধুমাত্র পার্ট 1 পড়বেন, এরপর পার্ট 4এও ফিলিং দ্য ব্লাঙ্কস থাকে, পার্ট 2তে থাকে ম্যাপ বা ডাবল এমসিকিউ। সো পার্ট 1-এ যতক্ষণ পর্যন্ত ভালো করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত পার্ট 4, পার্ট 2, পার্ট 3-তে যাবেন না। পার্ট 3-তে এমসিকিউ বা নোট আর স্টেটমেন্ট ম্যাচিং এর নির্দিষ্ট কিছু টিপস টিক্স রয়েছে। এই ক্লাসগুলো করার পরে বুঝে শুনে তারপর আপনি পার্ট 2, পার্ট 3-তে আগাবেন। বাট পার্ট 1 আগে শেষ করবেন, এরপর পার্ট 4, এরপর পার্ট 2, এরপর পার্ট 3 বুঝে বুঝে পড়বেন। বইয়ের শেষে অডিও স্ক্রিপ্ট রয়েছে, সেটা চক্ষু মিলিয়ে দেখিবেন, কর্ণ দিয়া শুনিবেন। তাহলে আপনার কি হবে? লিসনিং হ্যাবিট বাড়বে, মানে শুনেই বোঝার দক্ষতা। এরপর আসেন রিডিং এর সেম সিলেবাস ক্যামব্রিজ 11 থেকে ক্যামব্রিজ 19 পর্যন্ত খুব ভালো মতো বুঝে বুঝে পড়তে হবে। এখন এই একাডেমিক ক্যান্ডিডেট যারা তাদের ফাইনাল পরীক্ষায় 3টা প্যাসেজ থাকে, আর যারা জিটি ক্যান্ডিডেট তাদের 3টা সেকশন থাকে বাট প্যাসেজ থাকে টোটাল 5টা। জিটি প্রশ্নটা কম্পারেটিভলি একটু সহজ হয়। সো সর্বপ্রথম আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফিলিং দ্য ব্লাঙ্কস। আমি ক্যামব্রিজ 11 থেকে ক্যামব্রিজের সবগুলো বই রিসার্চ করে দেখেছি, প্রায় 60% কোশ্চেন টাইপস কমন পাওয়া যায়। কোশ্চেন টাইপস, নট দ্য সেম কোশ্চেন, কোশ্চেন টাইপস কমন পাওয়া যায় শুধুমাত্র ফিলিং দ্য ব্লাঙ্কস এবং ট্রু ফলস নট গিভেন থেকে। সো আগে আমরা ফিলিং দ্য ব্লাঙ্কস পড়বো, তারপর ট্রু ফলস নট গিভেন পড়বো। এই দুটো কোশ্চেন আসবেই, মাস্ট। দুনিয়া উল্টে যেতে পারে, বন্দুকের গুলি মিস হতে পারে, আমার কথাও ভুল হতে পারে, কিন্তু এই দুইটা প্রশ্ন ছাড়া আইএলসের রিডিং এর কোশ্চেন হয় না। আপনার নেম ম্যাচিং নাও আসতে পারে, ইনফরমেশন ম্যাচিং নাও আসতে পারে, সেন্টেন্স এন্ডিং নাও আসতে পারে। সো যেটা আসবেই এবং যেটা সহজ হয় সেটা আমরা আগে পড়বো, ফিলিং দ্য ব্লাঙ্কস, ট্রু ফলস নট গিভেন। আমাদের ক্যামব্রিজ 13, 14, 15, 16, 17, 18, 19 এই বইগুলোর বাংলা এক্সপ্লানেশন এবং সলিউশন রয়েছে, যেটা আমার নিজের লেখা বই। এটার যখন নিজে নিজে এক্সাম দিবেন না বুঝতে পারবেন, বইয়ের শেষের আনসার দেখবেন, তাও না বুঝতে পারলে আমাদের বাংলা এক্সপ্লানেশন সলিউশন থেকে হেল্প নেবেন। বাট শর্তটা কি ভাই? সিলেবাসটা কি?
ক্যামব্রিজ 11 থেকে ক্যামব্রিজ 19 পর্যন্ত। লিসনিংও তাই, আমাদের বাংলা এক্সপ্লানেশন সলিউশন দেখে বুঝে বুঝে পড়বেন। আরেকটা কথা হচ্ছে ভাই, রিডিং এর ফিলিং দ্য ব্লাঙ্কস, ট্রু ফলস, নট গিভেন, লিস্ট অফ হেডিংস, এগুলো আগে সিরিয়ালি প্রশ্ন ধরে ধরে সলভ করবেন। আগেই 40টা প্রশ্ন একবারে আনসার দিয়ে আপনার মাথাটা হ্যাং হয়ে যাবে, আপনার পড়তে ভালো লাগবে না। কিন্তু সহজগুলো আগে পড়লে আপনার মনে হবে আচ্ছা আমি কিছু না কিছু তো পারি। এখন দেখেন, শুধু টিপস ট্রিক্স ফলো করলে হবে না। হয়তোবা এমন অনেক টিচার আছে, আপনি উল্টা তাদেরকে টিপস ট্রিক্স শিখাতে পারবেন, কিন্তু আপনার স্কোর 7 অ্যাবাভ হচ্ছে না বা ভালো স্কোর আপনি পাচ্ছেন না। এটার কারণটা হচ্ছে রিডিং এবং লিসনিং এর মূল উদ্দেশ্য হচ্ছে অর্থ বুঝতে পারা। লিসনিং, এই যে ধরেন আমি কানাডাতে আসি, এখানে আমি ধরেন ইউনিভার্সিটিতে যাই বা বাইরে যাই, সো উদ্দেশ্য কি? আমি তাদের কথা যেন শুনে বুঝতে পারি। কাজে লিসনিং এর আসল উদ্দেশ্য আপনি যেন কথা শুনে বুঝতে পারেন, আর রিডিং এরও আসল উদ্দেশ্য পড়েই অর্থ বুঝতে পারা। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, যে এই যে আমাদের রিডিং এর বাংলা অনুবাদ বা এটার মিনিং, এটার পিডিএফ রয়েছে, এগুলো বুঝে বুঝে সময় দিতে হবে। বুঝে বুঝে সময় দিলে অবশ্যই ইমপ্রুভ হবে। কি সিলেবাস ভাই? রিডিং এর ক্যামব্রিজ 11 থেকে 19, লিসনিং এর ক্যামব্রিজ 11 থেকে 19। আর এটার হেল্প নেবেন আমাদের বাংলা এক্সপ্লেনেশন এবং সলিউশন থেকে। আর প্রত্যেকটা কোশ্চেন টাইপসের উপর আলাদা আলাদা ক্লাস তো ইনশাল্লাহ আমাদের ফুল কোর্সে হবেই। এখন আসেন বুক লিস্টে। যারা দ্রুত পরীক্ষা দিবেন বা টার্গেট 6.5, তাদের এই 4টা বই কিনলেই হবে, 4টা টাইপসের বই। একটা হচ্ছে ক্যামব্রিজ, ক্যামব্রিজ মাস্ট। আপনি জিটি হলে জিটির বই কিনবেন, একাডেমিক হলে একাডেমিকের বই কিনবেন, 11 থেকে 19, এটা মাস্ট। এরপর আইএলস রাইটিং ফাস্ট ফরওয়ার্ড, একাডেমিক টাস্ক 1 এর জন্য, এবং রাসেল মিসেলের রাইটিং টাস্ক 2। জাস্ট স্যাম্পল কোশ্চেন, স্যাম্পল আনসারগুলো রিডিং পড়বেন। আর মাক্কার স্পিকিং এর লেটেস্ট ভার্সন 1, 2, 3, 4, এই 4টা টাইপসের বই কিনবেন। যাদের টার্গেট 7.5, 8, 8.5, তারাই সবগুলো বই কিনবেন। কিন্তু আগে ক্যামব্রিজের বই সলভ করার পরে তারপর আপনি পড়বেন মাক্কার থেকে রিডিং অথবা লিসনিং এর এক্সট্রা বই কিনবেন। এই ক্যামব্রিজ শেষ হওয়ার আগে আপনি অন্য বই পড়বেন না। আর ক্যামব্রিজ শেষ হওয়ার জন্য যত ধরনের গাইডলাইন্স, টিপস ট্রিক্স এবং হেল্পিং হ্যান্ড রয়েছে, এগুলো ইনশাল্লাহ আমরা প্রোভাইড করব। যেমন লিসনিং এবং রিডিং এর ভোকাবুলারি, তারপর রিডিং এবং লিসনিং পড়তে যে প্যারাফ্রেজ রিলেটেড যে প্রবলেমগুলো হয়, যে প্রশ্নে কি আছে, আনসার কি আছে, সেটার জন্য আমাদের প্যারাফ্রেজের বই রয়েছে বা পিডিএফ রয়েছে। এগুলো বুঝে বুঝে পড়লে হয়তোবা আপনার সময় একটু একটু কমও লাগতে পারে, বেশিও লাগতে পারে, বাট বুঝে বুঝে সময় দিলে অবশ্যই ইমপ্রুভ হবে ইনশাআল্লাহ। তো দেখা হবে বিজয়, তার আগে দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।